শীতল ফার্মার ফাইলটা গায়েব হয়ে গেছে। কেউ কি জানো কোথায় ফাইলটা? কেন, ফাইলটা কি আমায় দিয়ে গেছিলেন নাকি? কে বলল? আপনার অ্যাসিস্ট্যান্ট স্যার, আপনার অ্যাসিস্ট্যান্ট। একটু কম কথা বলো, শালা চুতিয়া অ্যাসিস্ট্যান্ট আমার। একটু কম কথা বললেই ভালো হয়। স্যার আমি বলছিলাম কি, স্যার স্যার শুনুন, স্যার শুনুন, এদিকে শুনুন। স্যারজি, আজকে ম্যাডাম অফিসে কেন এসেছে? কেন? মরতে এসেছে এখানে। ঘরে কাজকর্ম তো কিছু নেই, এসে গেছে আমার মাথার উপরে তাণ্ডব নৃত্য করতে। বসে বসে কিছু কাজ না পেয়ে চলে এসেছে, এসে গেছে আমার পেছনে কাটি করতে। মরতেও আসিনি আর পেছনে কাটি করতেও আসিনি, নিহাত ঘরে মেইনটেনেন্সের কাজ চলছে তাই। একটু গড়বড় হলেই তো বুড়ো একেবারে রেগে তেলে বেগুন, যেন পেছনে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। মেইনটেনেন্সের কাজ চলেছে তো ঠিক আছে, কিন্তু অফিসে কি আর কোনো জায়গা ছিল না? সিধা এসে আমার কোলেই বসলে। দেখছো না এখানে মিটিং চলছে, এমন করে মিটিং এ এসে বসে পড়লে মনে হলো যেন আমার কোনো দাম নেই। তুমি এই কোম্পানির মালিক, তুমি এই কোম্পানির সবকিছু, আর আমি হলাম ঝাঁটিয়া কা বাল। অফিসের সব রুমে তো লগ লাগানো, বলো কোথায় গিয়ে ঢুকে পড়বো? তোমার চেনটা খুলে প্যান্টের ভেতরে ঢুকে পড়বো? বলো বলো, তোমার প্যান্টের ভেতরে কি ঢুকে পড়বো? শিম্পাঞ্জির গুহায় গিয়ে ঢুকে পড়ো, অথবা ইঁদুরের গর্তে, কিন্তু এই মাঝখানে এসে তুমি বসে পড়ো না। আমাদের মিটিং এর মাঝখানে বসে পড়ো না বলে দিচ্ছি, বুঝেছো? শিম্পাঞ্জির গুহার ভেতরে আর ইঁদুরের গর্তে ঢুকে পড়ো তুমি আর তোমার গাধার দলবল। গিয়ে ওখানে মিটিং চালাও, ঠিক আছে? ওখানে গিয়ে মিটিং চালাও, ওটাই তোমার আর তোমার গাধার দলবলের জন্য একদম ঠিকঠাক জায়গা। শালা পাগল বানরের দল। আচ্ছা মহারানী, মাফ করো আমাকে, শান্তি বজায় রাখো কিছুক্ষণ। ভুল হয়ে গেছে আমার, মাফ করো আমায়। দরকার পড়লে দু জুতো মেরে দাও আমায়, কিন্তু মিটিংটা খুব জরুরি আছে, এর শান্তি অন্তত ভঙ্গ করো না। ঠিক আছে, ঠিক আছে, এখানে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। চলো ঘরে চলো একবার, তারপর আমি কিচ্ছু বলবো না। বলবে আমার জুতো, হ্যাঁ বলবে আমার জুতো। আরে চুপ করো, একদম চুপ করো। হ্যাঁ, তুমি যেন কি বলছিলে? আরে না না, একটু পরে বলছি আমি। লড়াই ঝগড়া ফগড়া করার থাকলে করে নিন, তারপরে যদি সময় বাঁচে কাজের কথা হবে। করে নিন, নিন নিন, লড়াই ঝগড়া করে নিন। এখানে আমাদেরকে ফালতু ডেকে পাঠিয়েছেন কেন? ঝগড়াঝাটি যদি করার ছিল বাড়িতে ঝগড়াঝাটি করে তারপরেই আসতেন। এখানে ডেকে এনে আমাদের কান ফাটানোর কি বা দরকার ছিল? আরে রাম মহাপ্রভু, দাতা বিধাতা, মাফ করো আমায়। ঘরে বউ, অফিসে তোমরা, সবাই মিলে তেল লাগিয়ে আমায় মারলে আমি যাব কোথায়? বাবা, হ্যাঁ হ্যাঁ বেটা, আমি জল নিয়ে নেব? হ্যাঁ হ্যাঁ বেটা নিয়ে নে। একটু বেশি করে নেব বাবা? আরে হ্যাঁ হ্যাঁ নিয়ে নে, নিয়ে নে, যতটা লাগবে নিয়ে নে বাস। কেন রে, চান করবি নাকি পেছন ধুবি? আমি আমার বাবার মতো এত সাদাসিধা লোক নয়, আমি একটু আমার মায়ের মতো টেঁড়া। বেশি পিছনে আমার কাঠি করার চেষ্টা করো না রাজা, নেই তো এই জল দিয়ে তোমার পেছন ধুয়ে দেব, তারপরে মেরে দেব। আরে এইসব ছাড়ো, বলো তুমি একটা কি যেন বলছিলে। না বাবা, আমি একে ছাড়বো না রাজা। হ্যাঁ বেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল। বাজিয়ে দেব তোমার পেছনে বিশাল বড় বাজা, তখন বুঝবে বেটা এটা আবার কি ধরনের সাজা।